তো আজ আমরা গিয়েছিলাম রটন্তী কালী মায়ের পুজো উপলক্ষে মায়ের মন্দিরে। আর দেখো এখন দেওয়া হচ্ছে, মালা চাপানো হচ্ছে মাকে। অনেকেই মালা নিয়ে এসছে। গত বছর তো এত ভিড় ছিল, দেওয়া যাচ্ছে না। এবার সকাল থেকেই সবাই মালা দিয়েছে। আর দেখতেই পাচ্ছ ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। আর পেছনে যেই মা দেখালাম, যে মাকে, ওই মা আগে ছিল সে মন্দিরে, ওনাকে পেছনে রেখে সামনে নতুন ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখন দেখো সামনের দিকে ভিড়টা একটু কম আছে, মানে এর কিছুক্ষণ পরেই পুজো বসে যাবে। তো সেই উপলক্ষে আজকে আমরা এসেছিলাম বাসুদার বাড়িতে। সেখানে আমরা আমাদের মানে নিমন্ত্রণ করা হয়েছিল প্রসাদ গ্রহণ করার জন্য, সেই কারণে। আর আমরা যখন আসি তখন মানে একটা ব্যাচ বসেছিল খেতে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো 9:30টায়, তো আমরা একটু দেরি করে গেছি। কারণ শীতকালে বুঝতেই পারছো 9:30 মানে অনেকটাই মনে হয় রাত, কারণ শীতে যেন কেমন বাইরে বেরোতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমরা এসে গেছি। বাড়িটা সত্যি খুব সুন্দর, সামনে গিয়ে পুকুর আছে, তো দেখলেই তোমরা ফুল দিয়ে সাজানো গার্ডেন। আর দিয়েছিল যাওয়ার পরেই আমাদেরকে কফি। তো আমি তো কফি খাইনি, সোনাই একটা খেয়েছিল, আর ও কাপটা এইভাবে ধরেছে, খুব গরম ছিল সেই কারণে। তারপরে আমাদের দিয়েছিল ভেজিটেবিল চপ, যেহেতু বললাম একটা ব্যাচ খাচ্ছিল, সেই কারণে আমরা ভেতরে বসেছিলাম। আর ভেজিটেবিল চপটাও খুবই ভালোই ছিল। তো ভালো চপটা খাওয়ার পর আমরা খানিকক্ষণ বসেই ছিলাম। আর এই দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, খেলা দেখছে আর খাওয়ার দিকে নজর নেই, খাচ্ছে এক কামড় দিয়ে মোবাইলে। মানে অফিস থেকে বাড়ি এসেও ফোনটা হাতছাড়া করে না কিছুতেই, দেখো দেখেই যাচ্ছে। মানে কেউ যদি হাত থেকে চপটা খেয়ে নেয় টের পাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও খাচ্ছে। তারপরে আমাদেরকে ডাকা হয়েছিল খাওয়ার জন্য, তো আমরা খাবার টেবিলে বসে পড়েছিলাম। আর এখানটা যেহেতু পুকুর আছে, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। আর আজকে ঠান্ডাটা বেশিই ছিল, কারণ কুয়াশা পড়ছিল প্লাস হাওয়া দিচ্ছিল। তো আমরা এখন খাওয়ার টেবিলে বসে পড়েছি। আর আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল একটা মিনারেল ওয়াটার, যেহেতু শীতকালে লোকে জলটা কম খায়, তাই ছোটো একটা মিনারেল ওয়াটারের বোতল দেওয়া হয়েছিল। আর তোমার দাদাভাই হাত গুটিয়ে বসে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম ঠান্ডা লাগছে, তো বলছে না। তো তারপর দেখো আমাদের টেবিলে দিয়েছিল কচুরি, আর মটরশুঁটি কচুরি, আর সঙ্গে দিয়েছিল চানার একটা সবজি দিয়েছিল, যেটা খুবই টেস্টি ছিল, ভালোই ছিল। আর তারপর দেওয়া হয়েছিল ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপটা আমি নিইনি, আর যেহেতু মায়ের পুজোর প্রসাদ, সেহেতু সবই নিরামিষ, বুঝতেই পারছো। তো চপটা নিই নাই, কারণ রাত্রিবেলায় তেলে ভাজা বেশি না খাওয়াই ভালো। তো তারপরে আমাদের টেবিলে দিয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তো ফ্রাইড রাইসটা ভালোই ছিল, কিন্তু আলুর দমটা আমি একটাই আলু নিয়েছিলাম। আর আলুটা যেহেতু একটু অয়েলি ছিল, আর সোনাইকে একটা ভেজিটেবল চপ দিয়েছিল বলে ওর থেকে আমি একটু ভেঙে নিয়েছি, কারণ ওকে বললাম পুরোটা তুই খাস না, তো সেই কারণে ওর থেকে একটু ভেঙে নিয়ে নিলাম। আর দেখো এরপর আমাদেরকে দিয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তো আলুর দমটা আমি তো বললাম খাইনি, ফ্রাইড রাইস আর চানা দিয়ে খেয়ে নিয়েছি। তারপর শেষ পাতে দেয়া হয়েছিল মিষ্টি, পাঁপড় আর চাটনি। তো এই আজকের ব্লগ। কেমন লাগলো কমেন্টস করো, ভালো লাগলে লাইক করে শেয়ার করো, আর চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।